আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া যে আল্লাহ তাআলা বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিককে অনেক বড় মর্যাদা এবং সম্মান দিয়েছেন কোরআনের জন্য। এবং এই সম্মান আমাদের দেশের সকল জনতা, সকল মানুষ এবং তার উস্তাদ, তার শিক্ষক এবং তার বাবা এবং ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সহ সকল আপামর জনসাধারণের জন্য উৎসর্গিত। এবং আমরা আনন্দিত দেশের জন্য, এই গর্বের জন্য। আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে বিজ্ঞ বিচারক মণ্ডলীর মাধ্যমে যে বাছাইটি হয়েছিল, প্রথমেই বলবো এটি একটি উপযুক্ত বাছাই হয়েছে, যে কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে 123টি দেশের মধ্যে বাংলাদেশের ক্যান্ডিডেট প্রথম স্থান অধিকার করেছে। এবং এই ক্যান্ডিডেট ছাড়া আরেকজন, দুইজন 15 পাড়া এবং 30 পাড়া, দুইজন ক্যান্ডিডেট বাংলাদেশ থেকে গিয়েছিল, দুইজনই তারা প্রথম স্থান অধিকার করেছে। এটা আমাদের জন্য একটা বিরল সম্মান, বিরল কৃতিত্ব বাংলাদেশি ছাত্রদের। তাদের এই কৃতিত্বে আমরা গর্বিত, আমরা আনন্দিত এবং ভবিষ্যতে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। শুধু এই কোরআনের হেফজের ক্ষেত্রেই তারা সীমাবদ্ধ থাকবে না, ইনশাআল্লাহ দেশের বড় একজন আলেম হয়ে দেশ, জাতি, মুসলমান উম্মার জন্য তারা ইনশাআল্লাহ খেদমত করবেন এবং তাদের এই খেদমতকে চিরদিন জাতি স্মরণ করবে। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন, তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকল বিচারক মণ্ডলী, বাবা, উস্তাদ সহ সকলের, বিশেষ করে তাহফিজুল উম্মাহ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক হিফজুল কোরআন মাদ্রাসা, তার এই মাদ্রাসার সুনাম আগের থেকেই রয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও এই অগ্রগতি হবে। মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক হিফজুল কোরআন মাদ্রাসা, তার সাফল্য কামনা করি। তার উস্তাদ হাফেজ শাইখ নিসার আহমেদ নাসিরি সাহেবকেও ধন্যবাদ জানাই। তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, তিনি সাথে গিয়েছেন এবং সার্বিক তত্ত্বাবধান করেছেন। সেজন্য আমরা ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকেও আন্তরিক কৃতজ্ঞতা মোবারকবাদ জানাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে যে হাফেজদেরকে বাছাই করা হয়েছে, আলহামদুলিল্লাহ আপনারা জানেন মক্কা শরীফে অনুষ্ঠিত মসজিদে হারামের ভিতরে বাংলাদেশের নামটি অনেক বড় করে উচ্চারিত হয়েছে এবং হাফেজ আনাসের নামও উচ্চারিত হয়েছে। বাংলাদেশ 123টি দেশকে হারিয়ে প্রথম হয়েছে। বিশ্বের আর কোনো প্রতিযোগিতায় এত দেশকে হারিয়ে কোনো হাফেজরা প্রথম হতে পারেনি, বিশ্বের কেউ। আলহামদুলিল্লাহ বাংলাদেশ এটি করতে পেরেছে। ইসলামী ফাউন্ডেশন যেভাবে প্রতিযোগিতা আয়োজন করে এবং যেভাবে বাছাই করে এবং যেভাবে বিচারক মণ্ডলীদেরকে তারা নির্ধারণ করে, এটি যে একটি উপযুক্ত নির্ধারণ হয়েছিল, এটি তার প্রমাণ। সে সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীর মধ্যে সে 1 নম্বর হয়েছে। আমি ইসলামী ফাউন্ডেশনকে এবং বিচারক মণ্ডলীদেরকে এবং যিনি ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বে আছেন পরিচালক মহোদয় আনিস সরকার সাহেবকেও ধন্যবাদ দিই যে উনি সুন্দরভাবে এই বাছাইটি করেছেন এবং সবচেয়ে বড় একটি প্রতিযোগিতায় 2টি গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে। এটি প্রমাণ করে যে আমাদের দেশের যে দিনী দাওয়ার যে বিভাগটি রয়েছে সবচেয়েতে দুর্নীতি মুক্ত। যদি দুর্নীতি থাকতো তাহলে এই ছেলেগুলা বিদেশ গিয়ে 1 নম্বর হতে পারতো না। যুগ যুগ যাবতে কাজটি ইসলামী ফাউন্ডেশন করে আসছে, তাদের সবাইকে আমি ধন্যবাদ দিই। আল্লাহ তাআলা যেন হাফেজ আনাসকে একজন বিশ্ববরণ্য আলেমে দিন হিসেবে কবুল করেন, হাফেজ আনাসের আব্বাকেও যেন আল্লাহ তাআলা কবুল করেন। আর একটু বেশি আমি যুক্ত করতে চাই। আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের সুদক্ষ আন্তর্জাতিক পরিমণ্ডলের বিচারকদের মাধ্যমে যে বাছাইকৃত হয়েছিল, আলহামদুলিল্লাহ এতে কোনো সন্দেহ নাই। আমি ইসলামী ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই, আন্তর্জাতিক বিচারকদেরকেও ধন্যবাদ জানাই, সারা বাংলাদেশের 18 কোটি মানুষকেও ধন্যবাদ জানাই যে সে আনাস বিন আতিক সারা বিশ্বের 123টি রাষ্ট্রের মধ্যে ওনারা বাছাই করে দেওয়ার পরে ওখানে গিয়ে সারা বিশ্বের 123টি রাষ্ট্রের মধ্যে প্রথম হয়েছে মসজিদে হারামের মধ্যে। আলহামদুলিল্লাহ এই জন্য ইসলামী ফাউন্ডেশনে যে মহোদয় আছেন আনিস সরকার সাহেব, ওনাকে ধন্যবাদ জানাই। আন্তর্জাতিক বিচারক যিনারা ছিলেন ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আর বিশেষ করে শাইখ নিসার আহমেদ নাসির সাহেব যে মেহনত এই ছাত্র তোলে করেছেন ওখানে যাওয়ার পরে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। দিনে রাত্রে 24 ঘন্টা ওকে নিয়ে কিভাবে মেহনত করছে এটা আমার সাথে শেয়ার করছেন, একমাত্র আমি জানি। কিভাবে ওকে প্র্যাকটিস করাইছেন, আলহামদুলিল্লাহ ওনার বিচক্ষণতার দ্বারা আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হয়েছে সবার দোয়ার কারণে। এই জন্য আমি সবাইকে, পুরা দেশবাসীকে আমি শুভেচ্ছা জানাই, আন্তরিক অভিবাদন জানাই। আমি আসলে এই আনাস বিন আতিকের নির্বাচনী পরীক্ষার আমি বিচারক ছিলাম, সদস্য ছিলাম ওই বোর্ডে। আমরা বিজ্ঞ কয়েকজনই ছিলাম। তো আমরা সততার সাথে বিচার করার কারণে আলহামদুলিল্লাহ সে সারা বিশ্বে, যেখানে মিশরের বিচারক ছিল, সৌদি আরবের বিশ্বের বড় বড় স্কলারশিপ যারা ছিল, ইসলামিক স্কলারশিপ, তারা ছিল বিচারক। সেখানে আমাদের এই বিচারে সে নির্বাচিত হয়ে ওখানে গিয়ে সারা বিশ্বে যখন ফার্স্ট হয়েছে, তখন আমরা এতপ্রেরণ হয়েছি যে আমাদের কার্যক্রম, আমাদের বিচারটা
আলহামদুলিল্লাহ একেবারে সঠিক ছিল। আপনারা দোয়া করবেন আমরা যেন এরকম সঠিক বিচার করে আমাদের দেশ থেকে প্রতিযোগিতা অর্জন করতে পারি। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ সবাইকে, যারা এখানে আসছেন সবাইকে ধন্যবাদ।